আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফর রাতের সংবাদ। সাথে আছি আমি তৌকির ইসলাম তন্ময়। শুরুতেই আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। হামির উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু। রুশ বাহিনীর হয়ে যুদ্ধের সময় ড্রোন হামলায় প্রাণ গেল কিশোরগঞ্জের রিয়াদের। কাপাসিয়া একই পরিবারে ৫ জনকে হত্যার ঘটনায় আটক ২। নেত্রকোনা ৭৮,০০০ কৃষকের ক্ষতি ৩৭২ কোটি টাকা। লাইফ সাপোর্টে কারিনা কাইসার। চীনের সাবেক ২ প্রতিরক্ষা মন্ত্রীর ফাঁসির আদেশ। খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন তামিম। এবার সিটিতে বিস্তারিত সংবাদ। হাম ও এর উপসর্গ নিয়ে সর্বশেষ ২৪ ঘন্টায় দেশে আরও ৯ শিশু মারা গেছে। এর মধ্যে ৩ শিশুর হাম শনাক্ত হয়েছিল, আর হামের উপসর্গ ছিল ৬ শিশুর। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৩৫২টি শিশুর প্রাণ গেল। একই সময়ে সারা দেশে আরও ৯৪৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘন্টায় ৪৮৯ শিশুর হাম শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১,৪৩৫ শিশু। এবার স্যাফরন ডিলাইট স্থানীয় সংবাদ। রাশিয়া ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় নিহত হয়েছেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মোহাম্মদ রিয়াদ রশিদ। তিনি রুশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। নিহত রিয়াদ করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের বাসিন্দা ও জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুর রশিদের ছেলে। গাজীপুরের কাপাসিয়ায় মা, তার ৩ সন্তান ও ভাই সহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। আজ সকালে কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের রাউতকোনা গ্রামের একটি ভাড়া বাসা থেকে তাদের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে নিহত গৃহবধূর স্বামী মোহাম্মদ ফোরকান পলাতক রয়েছেন। নেত্রকোনায় আগাম বর্ষা ও পাহাড়ি ঢলে সৃষ্ট জলাবদ্ধতায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বোরো ফসল। কৃষি বিভাগের হিসাব অনুযায়ী জেলার ১০ উপজেলার ৭৭,৩৩৬ জন কৃষকের ১৬,৭৭৮ হেক্টর জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিতে নিমজ্জিত হয়েছিল ১৮,৪৭৮ হেক্টর জমি। এতে সম্পূর্ণভাবে নষ্ট হয়েছে ৭৫,৯৪৯.৪৩ টন ধান, যার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৩৭২,১৫,২২,০০০ টাকা। এবার বেরিফুল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। গত ১ সপ্তাহ ধরে জ্বরে ভুগে আকস্মিক জ্ঞান হারিয়ে এখন রাজধানীর রেফার কেয়ার হাসপাতালে আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কাইসার। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন, এমন উদ্বেগজনক খবরটি নিশ্চিত করেছেন ডানাফাই খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। চীনের সাময়িক আদালত সাবেক ২ জন প্রতিরক্ষা মন্ত্রীকে স্থগিত মৃত্যুদণ্ড আদেশ দিয়েছেন। তাদের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়েছে। সাবেক ওই ২ মন্ত্রী হলেন ওয়েই ফেংহে, লি শ্যাংফু। প্রথম জনের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ প্রমাণিত হয়েছে, এই জন্য তাকে ২ বছর স্থগিতাদেশ সহ মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। অন্যদিকে লি শ্যাংফুর বিরুদ্ধে ঘুষ দেয়া এবং নেয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে, ফলে তাকেও একই সাজা দেওয়া হয়েছে। এবার জাপান এডুকেশন বিডি খেলার খবর। সদ্য প্রবর্তিত আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬ পুরস্কার ভূষিত হয়েছেন সাবেক অধিনায়ক ও বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল সহ ১৫ জন। পুরস্কারপ্রাপ্ত অন্যান্যরা হলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার এ জাহিদ হোসেন, প্রধানমন্ত্রী উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহাদি আমিন, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ, মায়ের ডাকের সংগঠক সানজিদা ইসলাম তুলি, সাহিত্যিক ডক্টর মাহবুব হাসান, কবি আব্দুল হাই শিকদার, সাংবাদিক আশরাফ কায়সার, শিল্পপতি ডক্টর আবুল কাশেম হায়দার, ব্যবসায়ী আব্দুল হক এবং ফাতেমা বেগম। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আরও একবার। হামির উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু। রুশ বাহিনীর হয়ে যুদ্ধের সময় ড্রোন হামলায় প্রাণ গেল কিশোরগঞ্জের রিয়াদের। কাপাসিয়া একই পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় আটক ২।
নেত্রকোনা ৭৮,০০০ কৃষকের ক্ষতি ৩৭২ কোটি টাকা। লাইফ সাপোর্টে কারিনা কাইসার। চীনের সাবেক ২ প্রতিরক্ষা মন্ত্রীর ফাঁসির আদেশ। খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন তামিম। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই বিডি চ্যানেল 4 এর সাথেই থাকুন। শুভরাত্রি।